দেখো এখানে একটি প্রশ্ন আছে, সে প্রশ্নে বলা আছে কি একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 11 মিটার, 10 মিটার এবং 9 মিটার। বলছে ট্যাঙ্কটির ভিতরে 6 মিটার জল ভরা আছে। বলছে ট্যাঙ্কের 6 মিটার জল ভরা আছে। বলছে ট্যাঙ্কটির কত ভাগ খালি আছে। এবার প্রশ্নটাতে কি বলা আছে যে ট্যাঙ্কটির দৈর্ঘ্য বলা হচ্ছে, প্রস্থ বলা হচ্ছে, এবার মিটার বলা হচ্ছে। মিটার হচ্ছে 9 মিটার হচ্ছে উচ্চতা, ট্যাঙ্কটার উচ্চতা। তাহলে এটা ধরে নাও এটা ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক, এটা হয়ে গেল কত, পুরোটা হচ্ছে 9 মিটার। এবার বলছে কি ট্যাঙ্কটিতে 6 মিটার জল ভরা আছে। তাহলে 9 মিটার যদি পুরোটাই হয় তাহলে ধরে নেব 6 মিটার এখানে হবে। এটা 9 হলে এটা 6, এটা 3, এরকমই। এবার বলা হচ্ছে ট্যাঙ্কটি কত ভাগ খালি। তাহলে এগুলো আমাদের অঙ্কটা না করেও করতে পারবো, কারণ এই যে 9 হচ্ছে পুরোটা, এবার 6 অবধি জল, অর্থাৎ 9 মিটার পুরোটার উচ্চতা হয়ে গেল 9 মিটার। যেহেতু 6 মিটার অবধি জল ভরা আছে, তাহলে এই অবধি জল ভরা আছে, তাহলে খালি কি এইটুকু আছে। তাহলে জল ভরা আছে কতটা দেখে নাও, জল ভরা আছে 6 মিটার। তাহলে কত, 6 মিটার জল ভরা আছে কত, এর মধ্যে মোট ছিল 9 মিটার। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, 3 3 কে 9, 3 2 9 6। তাহলে 2-এর 3 মিটার কি হলো, 2-এর 3 ভাগ, 2-এর 3 ভাগ জল ভরা আছে। তাহলে এটুকু খালি আছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ জল ভরা আছে, আর খালি আছে তাহলে কত ভাগ, এইটুকু। দেখো এইটা সহজে পারলাম, 1 ভাগ 2 ভাগ জল আছে, 1 ভাগ খালি আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1-এর 3 ভাগ খালি আছে। তাহলে অপশন কোনটা এখানে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আমাদের মানে কি জাস্ট আমাদের বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। এটাকে এবার পুরো অঙ্কটা করে আমরা যদি করতে যাই অবশ্যই সেভাবে হবে, কিন্তু সেটা আমাদের দরকারই নেই। এখানে তো বলা হচ্ছে যে 9 মিটার উচ্চতা আছে, তার মধ্যে 6 মিটার অবধি জল আছে, অর্থাৎ 9-এর মধ্যে 6, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ জল আছে। তাহলে খালি আছে কয় ভাগ, 1 ভাগ। তাহলে 1 ভাগ লিখে নিলাম, 3 ভাগের 1 ভাগ খালি আছে। তো অপশন কি হবে, সরি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।